আজ দুপুরে রান্না করব মূলার শাক দিয়ে, আর এখানে সরিষা শাক মিলানো ভাজি, শাক ভাজি। তো এখন শাকগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে কুচিয়ে নিয়েছি, দিয়ে দিলাম সাথে কাঁচামরিচ আর পেঁয়াজ। এবার ভালো করে নেড়ে চেড়ে শাকটা সেদ্ধ করে নেব। এর মধ্যে দিয়ে দিব কিছুটা লবণ। আসলে লবণ ছাড়া তো কোনো কিছু ভালোই লাগে না, কোনো স্বাদই হবে না। যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটাই হচ্ছে লবণ। যত ভালোই রান্না করি না কেন, লবণ ছাড়া কি কিছু হয়? একটু নেড়ে চেড়ে দেব। এই যে সুন্দর একদম সেদ্ধ হয়ে গেল। আর একটু শুকিয়ে গেলে পানিটা, তারপরে বাগার দিব। সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর একটু শুকিয়ে গেলে পানিটা, এরপরে পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে বাগার দিব। কড়াইটা গরম হয়ে গেছে, এখানে আমি তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব এখানে আমি অনেকগুলো রসুন আর পেঁয়াজ কুচি করে রেখেছি, তারপর একটু ছেঁচে দিয়েছি। এটা এখন তেলে দিয়ে দেব। আমি একটু শাকে রসুনটা বেশি করে দিই, আর দুইটা যেহেতু একসাথে নিয়েছি, ছেঁচে নিয়েছি, তো এই জন্য একটু বেশি মনে হচ্ছে। এখন ভালো করে একটু ভেজে নেব। এই যে পেঁয়াজ রসুনটা সুন্দর ভাজা হয়ে গেছে, এখন আমি শাকটা এর মধ্যে ঢেলে দেব। এবার ভালো করে মিলিয়ে নেব। এবার ভালো করে সব মিশিয়ে নেব, কারণ ওই হাঁড়িতে তেল ছিল বলে ওইখানে শাকটা কিছুটা দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। এবার বড় কড়াইতে নিয়েছি, আর ভালো করে মেশাবো। তো হয়ে গেল আমার শাক ভাজি। এখন আমি গরম ভাত দিয়ে গরম গরম শাক ভাজি খাবো। মানুষ মাছ মাংস দেখলে খুশি হয়, আমার শাক ভাজি ভর্তা এগুলো হলে আমার বেশি ভালো লাগে, আমি বেশি খুশি করি। এটা হচ্ছে আমার আজ দুপুরের খাবার। শাক ভাজি আমার খুবই ফেভারিট। তো এখন আমি শাক ভাজি দিয়ে ভাত খাবো। আর এটা তো আনা হয়েছিল বিক্রমপুর থেকে, আমার এক ননাস দিয়েছেন। তো সেটাতে আমি এখন ভাজি করলাম, তারপর গরম গরম ভাত, সাথে গরম গরম শাক ভাজি। আর এটা এখন আমি মজা করে খাবো।